নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী সম্বন্ধে আর কোনো কথা আমার নেই, আর কোনো বার্তা আমার নেই। আপনি মিথ্যাচারী, আপনি মিথ্যাবাদী, আপনি নির্লজ্জ, আপনার এক্ষুনি পদত্যাগ দরকার। যেখানে নিরাপত্তা নেই সেখানে মুখ্যমন্ত্রী একজন নারী হিসেবে নেমে পড়েছেন এভিডেন্স ট্যাম্পার করার জন্যে। তাকে গ্রেপ্তার করা উচিত। আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে, আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করো এবং তাকে জেরা করতে শুরু করো। তিনি করছেন, তার নেতৃত্বে এইসব হচ্ছে। তো ছেড়ে দিন ওইসব ছ্যাবলামির কথাবার্তা আমি বলতে চাই না। এই যে ছেলেটিকে ধরা হয়েছে তার শরীরের কোনো পরীক্ষা করা হয়নি, ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল যে তার শরীরে কোনো কাটমার্ক আছে কিনা, কোনো কামড়ে দেওয়ার দাগ আছে কিনা, কামড়ের দাগ আছে কিনা, কোনো আঁচড়ের দাগ আছে কিনা। কিন্তু প্রথমেই গিয়ে আদালতে বলবে যে হুজুর, তাকে তো ডিফেন্স সাপ্লাই করে দিয়েছে পুলিশ। ডিফেন্স অলরেডি হ্যাজ বিন সাপ্লাইড so that he cannot be convicted. ডিফেন্স সাপ্লাই করে দিয়ে সে দাঁড়িয়ে প্রথমে একটা কথাই বলবে তার উকিল যে একে যে ধরেছে, কোনো নারী যদি আক্রান্ত হন এইভাবে, তার প্রথমেই ন্যাচারাল রিয়াকশান যেটা হয় সব মামলায়, যেটা দেখা গেছে ধর্ষণের, যে ধর্ষণ করছে তার গায়ে আঁচড়, কামড় বা অন্য আঘাতের দাগ থাকে। এর গায়ে কোনো আঘাতের দাগ আছে? আজ পর্যন্ত সেই ছেলেটির কোনো রকম ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে আমরা শুনিনি। পুলিশ কিচ্ছু ডিসক্লোজ করছে না। সন্দীপ ঘোষ আরেক ধরনের ভাইপো, দেখুন না, ভাইপো দত্ত আরেক ধরনের ভাইপো, খোঁজ দিন, ঠিক আছে? আড়াল করা না হলে আপনি বলুন না, একজন দুর্বৃত্ত ডাক্তার যে ডাক্তারি করে না জীবনে, সে ওখানে গিয়ে 2 ঘন্টা বসেছিল কেন? কি আসে যায় তার? সে তো পার্টি অফিসে বসে থাকতে পারতো। ওখানে বসে কি কন্ট্রোল করছিল সে? তার তো অন্য কুকুর থাকতে পারতো, তিনি তো ডায়ালিসিসের জন্য পিজিতে নিয়ে যেতে পারতেন। কুকুর গুরুতর অভিযোগ করলেন যে মুখ্যমন্ত্রী নামবেন আজকে সারা রাত্রি জাগতে, 11:30 থেকে শুরু হবে মেয়েদের এই পথে নামা। কিভাবে দেখছেন এবং কি বার্তা দেখছেন? অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি, এটা অত্যন্ত ইতিবাচক একটা আন্দোলন। আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে, এই পথ আর ছেড়ে দেওয়া উচিত, এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন। মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন। বুদ্ধিজীবীরা রাস্তায় নামলেও কালকে বুদ্ধিজীবীদের দেখে চটিচাটা বুদ্ধিজীবীরা নামলে চটিচাটাই বলা হবে। তারা কোথায় ছিলেন এতদিন? এত ঘটনা ঘটে গেছে। আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি, অস্তিত্ব আছে, এটা দেখানোর জন্য নেমে করেছেন। কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে? এরা বিক্রি হয়ে গেছেন, এরা ব্যক্তিগত সুযোগ সুবিধা পাচ্ছেন, কোনো কমিটির মাথায় বসে মাসে 3.5 লাখ টাকা মাইনে পাচ্ছেন। তাহলে এখান থেকে কেন নড়বেন? নড়ার দরকার নেই। সাধারণ মানুষ উঠে আসবে, সাধারণ মানুষ উঠে আসছে, তারাই আজকে নতুন বুদ্ধিজীবী। পুলিশ সার্থক, এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পুলিশ সার্থক হতে পারে না। আপনাদেরকে একটা উদাহরণ মনে রাখতে হবে। বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করব, কারণ লাস্ট বুদ্ধবাবুর জামানায় গেছে। বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা দমদম এলাকার, তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লকআপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এসব কি আপনারা আজকে আশা করেন? আপনারা দেখতেই পাবেন না এই ধরনের ঘটনা। আমি সিপিআইএম এর প্রশংসা করছি না, আমি প্রশাসন কাকে বলে সেই প্রশাসনের কথা বলছি। আজকে প্রশাসন কোথায়? মমতা ব্যানার্জির মুখ তো শুকিয়ে গেছে এর মধ্যেই, এটা কি আপনারা লক্ষ্য করেছেন? তাহলে আমি সেই বিচারপতি যিনি 19টা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন, আমি দিয়েছিলাম। তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালাল উকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে। আজকে তার এত সাহস করতে গেল যে সিবিআই হলে আমার আপত্তি নেই? কোথা থেকে বলতে পারছেন এই সাহস? কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে, সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছেন, আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন। এই এভিডেন্স ট্যাম্পার করার জন্যে, এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেপ্তার করা দরকার। ভাইপোর কথা বাদ দিন, তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে, তারপর কথা বলবো। হ্যাঁ, ভাঙা হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছি তো। আরে কেউ কোনো দায়িত্বশীল লোক এসে বলুন না যে না ভাঙা হচ্ছে না। এটা তো কাল রাত্রি থেকে এই প্রচারটা চলছে, কেউ তো বলছেন না, তার মানে ভাঙা হচ্ছে, এটাও তো এভিডেন্স ট্যাম্পার করা, সব এভিডেন্স ভেঙে দেওয়া। অবশ্যই মৃতদেহ পোড়াবার নির্দেশ কে দিয়েছিলেন? পুলিশকে।
বাবা মা দুজনকে আলাদা করে দেওয়া হয়, কনফিউজ করবে। একটা কনফিউজ ফ্যামিলি, তার মেয়ে সকালবেলা মার খুন হয়েছে, ওই দৃশ্য দেখেছেন, পেলভিক বোন ভেঙে গেছে। আপনারা ভাবতে পারেন কখন পেলভিক বোন ভেঙে যায় একটি মেয়ের? নির্লজ্জ এই সরকার। এরা মৃতদেহটা পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। কেন না, দ্বিতীয় যদি সেকেন্ড পোস্টমর্টেম হয় তাহলে এরা আর ছাড়া পাবে না। কলকাতা পুলিশ তো ওই রকম পোস্টমর্টেম করেছে, আমরা তো সেকেন্ড পোস্টমর্টেম চাইছিলাম। সময়টাকে তিনি দিলেন না। তার যদি এতই ভালোবাসা এবং তিনি যদি এতই মৃত্যুর বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, তিনি সেকেন্ড পোস্টমর্টেমের ব্যবস্থা করালেন না। কেন করালেন না? কেন মৃতদেহটিকে 3 দিন রাখলেন না? রাখতে পারতেন তো, তাহলে বুঝতে পারতাম। তা তো তিনি করেননি। তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কাজে নেমেছেন। তার নির্দেশে পুলিশ এই কাজ করেছে, তাকে গ্রেপ্তার করা দরকার আগে। এই সরকার ভেঙে দেওয়া উচিত এক্ষুনি 356 প্রয়োগ করে, সংবিধানের 356 অনুচ্ছেদ প্রয়োগ করে এক্ষুনি এই সরকারকে ভেঙে দেওয়া উচিত। আমি সেই আবেদন বারবার রাখছি।